না, আপনাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। যার কাছ থেকে ধার নিয়েছেন সেও দাঁড়াবে, আর যেই ব্যক্তি ধার নিয়েছেন আর টাকা মেরেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন ইত্যাদি, সকলকে দাঁড়াতে হবে সেই দিন। ইত্তাকুল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন। আনমরেহি, প্রথম জিজ্ঞাসা হবে বয়স সম্পর্কে। ফিমা আফনা, এই তোমার 60 বছর 70 বছর বয়স, কোথায় তুমি শেষ করেছিলে, কোথায় শেষ করেছিলে। ওয়ান শাবাবিহি, আর বিশেষ করে যৌবন সম্পর্কে 15 বছর থেকে শুরু করে 30 বছর বা 40 বছর ধরে যৌবন, 40 হলে তখন ভাটির দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান শাবাবিহি, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা। ফিমা আবলা, কোথায় এই যৌবনকে ক্ষয় করেছিলে, হালালে ক্ষয় করেছিলে, হারামে ক্ষয় করেছিলে, চরিত্রবান ছিলে, চরিত্রবতী ছিলে, হে বান্দা হে বান্দি। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এই যৌবন সম্পর্কে, কারণ যৌবনে অধিকাংশ মানুষের পদস্খলন ঘটে থাকে, যৌবনে অধিকাংশ মানুষের ভুল ভ্রান্তি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে। আর যৌবনে যেই ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিতে পারলো, তাকওয়ার জীবন যাপন করতে পারলো, পাপ মুক্ত হতে পারলো, সেই ব্যক্তি হতে পারে না যে 15 থেকে 40 পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি ছিল, চরিত্রবানও ছিল, হালাল খেত, আর 40-এর পরে হারাম খাওয়া শুরু করলো, 40-এর পরে নামাজ ছেড়ে দিল। এটা সাধারণত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন ওই ব্যক্তির, যেই ব্যক্তি যৌবনের এত বড় একটা সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবে, হারাম থেকে বেঁচে থাকবে, তাকে আল্লাহ পাক ধাক্কা দিয়ে রহমত থেকে বঞ্চিত করবেন, এটা আল্লাহ পাক করবেন না। এই জন্য এই বয়সটা আমরা, আমাদের সামনে যেসব ভাইরা রয়েছেন, অধিকাংশ যুবক লোকেরা রয়েছেন, এর মধ্যে 40-এর নিচে প্রায় লোকেরা রয়েছেন, আল্লাহকে ভয় করুন এবং এই সময় সম্পর্কে সজাগ থাকেন। এই সময় যাতে করে কোন রকমের আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে আমাদের দ্বারা অন্যায় কাজ না হয়। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, 5টি প্রশ্নের 2টি প্রশ্ন ধন সম্পদ সম্পর্কে হবে। ওয়ান মালিহি, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। 2টি প্রশ্ন, 2টো দিক, একটা হচ্ছে কোনখান থেকে ঢুকলো আর কোন দিকে বের হইল। মিন আইনা ইকতাসাবাহ, কোথা থেকে তুমি উপার্জন করেছিলে, এই যে লাখ লাখ টাকা তোমার কাছে এসেছিল, এই যে বাড়ি করেছিলে, গাড়ি, বিবাহ শাদী করেছিলে, তুমি এই খুব সুখ শান্তি ভোগ বিলাসের জীবন যাপন করেছিলে, দুনিয়াতে মনে করতে খুব সুখী আমি। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের বদ স্বভাব হচ্ছে যে মানুষ যখন অভাব মুক্ত হয় তখন সীমা লঙ্ঘন করে ফেলে। আল্লাহ পাক অভাব মুক্ত করলে তখন বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে পাপে ডুবে যায়। যখন ঘরে পয়সা ছিল না তখন আপনি ফিল্ম দেখেননি, কারণ টিভি কেনার পয়সা ছিল না। কিন্তু এখন একটু পয়সা হয়েছে, সৌদি আরবে এসে এখন ডিশ লাগিয়ে আর নোংরা ছায়া ছবি আর কত খারাপ দৃশ্য দেখছেন আর কত খারাপ কথা শুনছেন, আপনি 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 নিজেকে হারামে ডুবিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতাসাবা, কোথা থেকে উপার্জন হয়েছিল, ওয়াফিমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছিলে, কোথায় খরচ করেছিলে। তাহলে টাকা পয়সা সম্পর্কে, ধন দৌলত সম্পর্কে 2 দিক থেকে প্রশ্ন হবে, কোথা থেকে কামাই হয়েছিল, উপার্জন হয়েছিল, আর কোথায় গিয়ে খরচ হয়েছিল। কিছু লোকেরা আছে উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন করে, ওখানে গিয়ে ফেসে যাবে। আর কিছু লোকের আছে উপার্জন তো হালাল, মাশাআল্লাহ, মেহনত করা টাকা পয়সা, হালাল ব্যবসা, 1 পয়সা কারো হারাম খায়নি, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে শয়তান বিভ্রান্ত করেছে। পয়সা হালাল হইতে, হালাল পয়সাকে আল্লাহর সন্তুষ্টির কাজে না লাগিয়ে হারাম কাজে ব্যয় করেছে, হারাম কাজে ব্যয় করেছে, অন্যায় কাজে ব্যয় করেছে, অপচয় করেছে। যাদের দেওয়া ছিল তাদেরকে দেয়নি, যাদের হক ছিল বাবা মাকে দেয়নি, আত্মীয় স্বজনকে দেয়নি, গরিব দুঃখী যে গ্রামবাসী ছিল তাদের খোঁজ খবর নেয়নি, কিন্তু নিজে ভোগ বিলাস করে অপচয় করেছে আর অনেক হারাম কাজ করেছে। 10 টাকায় খাওয়া হয়তো 50 টাকা খরচ করা। আপনার যদি 10 টাকায় আপনার হোটেল বিল হয়, তাহলে সেখানে যদি আপনি 200 টাকা খরচ করেন, 10 টাকা জায়গায় 20 টাকা হইতে পারে, 200 টাকা খরচ করেন, কিন্তু গরিব একজন খেতে পায় না, বস্ত্র পায় না, বাড়ি ঘর নেই, তাকে 50 টাকা দিতে আপনাকে কষ্ট লাগে। আল্লাহর দিনের খেদমতে, দিনের দাওয়াতের ক্ষেত্রে আপনাকে 100 টাকা খরচ করতে কষ্ট লাগে। এই যদি অবস্থা হয় তাহলে কি করে জবাব দেন? ফিমা আনফাক, কোথায় খরচ করেছিল তোমার টাকা? দিনের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলামিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মাদ্রাসায়, মসজিদে, ইয়েতিমখানায়, গরিব দুঃখীকে দিয়েছিলে, আত্মীয় স্বজনকে দিয়েছিলে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। 5 নম্বরের প্রশ্ন হবে বিদ্যা সম্পর্কে। প্রত্যেকের কাছে জ্ঞান আছে, ইলম আছে, কারো কাছে অল্প জ্ঞান আছে, কারো কাছে বেশি জ্ঞান আছে, কিন্তু সকলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে সকলের কাছে অল্প জ্ঞান আছে।
যতই বড় আলেম হোক না কেন তার কাছে অল্পই জ্ঞান আছে, কিন্তু জ্ঞান আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ প্রত্যেক মুসলিম জানে, রমজান মাসে রোজা ফরজ প্রত্যেক মুসলিম জানে, যাকাত ফরজ হয় কতটাই প্রত্যেক মুসলিমের জানা আছে, জীবনে একবার হজ ফরজ সচ্ছল হলে প্রত্যেক মুসলিমের জানা আছে, পর্দা ফরজ প্রত্যেক মা বোনের জানা আছে। কার জানা নেই যে পর্দা ফরজ? ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আর বিদ্যা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, নলেজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাযা আমিলা ফি, কি আমল করেছিলে? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানতে না? রমজান রোজা ফরজ জানতে না? ইসলামের বিধিবিধান হালাল হারাম জানতে না? মাযা আমিলা ফি, এই ইলম দিয়ে কি করেছিলে তুমি? তাওহীদ সম্পর্কে সৌদি আরবে এসে জ্ঞান হাসিল করলে, সুন্নতের জ্ঞান হাসিল করলে এখানে, আর তারপরে দেশে ফিরে গিয়ে আবার উল্টো ওই বিদাতের দিকে চলে গেলে, আবার মিলাদ, আবার ওই শবে বরাতে হালুয়া রুটি, আবার কবর মাজার, আবার ওই পীর ফকির, ওই শুরু করে দিলেন তাওহীদের শিক্ষার পরে। মাযা আমিলা ফি, ইলম তো শিখে এসেছিলে, কানে তো পৌঁছে গিয়েছিল তাওহীদের কথা, সুন্নতের কথা, আবার শিরক বিদাতের দিয়ে কেন উল্টো হয়ে গেছে?